বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার ঝড়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন নির্বাসন জীবনের প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার। ভারতের নয়াদিল্লি থেকে রয়টার্স, এপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন গণঅভ্যুত্থান, মানবতাবিরোধী অভিযোগ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়, তবে এই রক্তক্ষয়ী ঘটনার জন্য ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা। তিনি বলেন, আমি নিহত প্রতিটি শিশু, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক জানাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তার দাবি, বিরোধীরা সরকার উৎখাতের চক্রান্ত করেছিল এবং সেই সময় মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে পড়েছিল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রসঙ্গে হাসিনা বলেন, এই বিচার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষায়, এটা এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট, যেখানে অপরাধ বানিয়ে রায় আগে নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ডের রায় এলেও তিনি অবাক বা ভীত হবেন না। আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সময়ও পাননি বলে অভিযোগ করেন হাসিনা। নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তার মতে, অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয়, তাহলে দলটি এই নির্বাচন বয়কট করবে। হাসিনা জানান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে তিনি দেশে ফিরবেন না এবং ভারতেই নির্বাসনে থাকবেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই তার প্রথম সাক্ষাৎকার, যা আন্তর্জাতিক মহলে আরও বাংলাদেশ রাজনীতিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে।